আমার নাম মোহাম্মদ আনোয়ারুল হক। আমি নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে অনার্স মাস্টার শেষ করে অনেক মাসায় অধ্যয়নরত অবস্থায় আছি। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে নোয়াখালী বিপ্লবী জুলাই ঐক্যের বিপ্লবী ভাইরা আনন্দ মিছিল করে মাইজদি বাজার প্রদক্ষিণ হয়ে নোয়াখালী কলেজের সামনে গিয়ে আবার শহরে আসার পথে ছাত্রলীগের জেলা সেক্রেটারি বাপ্পির বাসায় যাওয়ার পরে তার দলবল এবং ছাত্রদলের রিয়াজ এবং তুহিনের তার নেতৃত্বে জুলাই বিপ্লবের আমাদের বিপ্লবী ভাইদের উপর আতঙ্কিক হামলা করা হয়। এতে একজন সাংবাদিক সহ আমরা কয়েকজন আহত হই। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাকে তারা কয়েক দলবল নিয়ে আমাকে আধা ঘন্টার পরে ইল ঘুষি লাথি আমাকে দেওয়ার পর এক পর্যায়ে তারা আমার মোবাইল এবং মানিব্যাগ সহ আমার টাকা নিয়ে যায় এবং তারা আমাকে আমার একটা ভেঙে যায় এবং আমার পিঠে এবং আমার মাথা সমস্ত জায়গায় দাগ হয়ে আছে। তারা আমার থেকে 3টা স্টেটমেন্ট নিয়েছে শিবির আখ্যা দিয়ে। তারা আমার থেকে বারবার চেষ্টা করছে মসজিদের ভিতরে আবদ্ধ করে আমাকে 3টা স্টেটমেন্ট দিয়েছে। আমাকে তারা চেয়েছে শিবির আখ্যা দিয়ে মেরে ফেলার জন্য। পরবর্তীতে আমাদের জুলাই ঐক্যের বিপ্লবী বাইরা জানতে পেরে নোয়াখালী সুদারাম থানায় ইনফর্ম করলে ওখান থেকে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আমি বর্তমানে নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি নোয়াখালী জেলা প্রশাসনের কাছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হয়।